হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ইদানিং একটু ভালো ছিলাম না, কারণ মেয়ের হাম হয়েছিল। তো আজকে হচ্ছে আজকে না, গতকালকে ওকে আমি রাতেই স্নান করিয়ে দিয়েছি। অমাবস্যা ছিল, অমাবস্যা তো গতকালকে রাত 9টা 8-এ ছেড়েছে, তোমরা সকলেই জানো। তো ছেড়ে যাওয়ার পরেই আমি ওকে আর কি স্নান করিয়েছি। তো এটা হচ্ছে পরের দিনকার সকাল থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে ওকে আমি ফলি মাছ দেবো, কারণ হচ্ছে আমাদের নিয়ম আছে, যদি হাম হয় তাহলে আর কি যখন আমরা স্নান করাবো না, যার হাম হয় তাকে হচ্ছে ওই ফলি মাছ দিয়ে খাওয়াতে হয়। তো আজকে সকাল সকাল আর কি দেওরকে বাজারে পাঠিয়েছিলাম। ওরাও আজকে আর কি ফলি মাছ খাবে, আমরাও খাবো, কারণ ওরাও এই কদিন যেহেতু ওপরেই থাকে, একই তাকের মধ্যে রান্নাবান্না করি আমরা, তো সেজন্য আর কি ওরাও আমিষ খাবে আর কি বলছে। তো যাই হোক, এখানে দেখো এই যে এখানে আলু আর মাছটা আলাদা করে রেখেছি, এটা পুচুর জন্য আলাদাভাবে করব ঝাল ছাড়া। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝাল দিয়ে, এটা আমি আর আমার হাজব্যান্ডের জন্য আর কি করলাম। আর ও ঝাল খেতে পারছে না, কারণ হচ্ছে সকাল মানে ওর আর জিভের মধ্যেও হয়েছে, সেই কারণেই আর কি খেতে পারছে না। তো এটা তো কমতে একটু টাইম লাগবে, তবে সেরে যাবে অবশ্য। তো দেখো, তারই মধ্যে তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছিল যে কিছু মাল আর কি পাঠাবে, তো সেগুলো আর কি একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো এগুলো আবার চলে যাবে অনেক দূর, এগুলো পার্সেল করতে হবে, মানে গাড়িতে আর কি নিয়ে যাবে। তো দেওর আসবে দুপুরবেলা, ও আর কি স্কুটিতে করে নিয়ে যাবে, স্ট্যান্ডে উঠিয়ে দেবে, গাড়িওয়ালা নিয়ে যাবে, তারপরে দোকানে নামিয়ে দেবে। তো এখানে আর কি আমি ওই 100 গ্রাম যে প্যাকেটগুলো, ওগুলো আর কি আমি আলাদা করে নিচ্ছি, আর কিছু হাফ কিলো আর কি দিয়ে দিচ্ছি, মানে কটা কটা লাগবে সেগুলোই আর কি, ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। তো আমার না এখন অনেক কাজ বাকি আছে। তো দেখো, বস্তাটাকে আবার সেলাইও করতে হবে, তো সেলাইও করে দিচ্ছি। তো মিষ্টুর খিদে পেয়েছে, তো বললাম যে গুনগুনকে তুই স্নান করিয়ে নিয়ে আয়। তো ও হচ্ছে গুনগুনকে স্নান করিয়ে দিয়েছে। তো এরই মধ্যে টান এসে পুরো খেলাধুলো শুরু করে দিয়েছে। ও তো ছোটো, বোঝে না, কারণ ওকেও বলছিলাম যে বাবা তুমি তো মাছ টাছ খাও, আমাদের ঘরে ঢুকবে না। তো আজকে ও ভীষণ খুশি, আজকে ওকে আমি ঢুকতে দিয়েছি, কারণ কি হাম হলে তো ঢুকতে দেওয়া যায় না, ওরা মাছ মাংস খায়, তো খুব মনটা খারাপ করে চলে যেত। তো আজকেও ভীষণ খুশি। আর এদিকে গুনগুন কিছুতেই মুখের মধ্যে ক্রিম দিতে চাইছে না, তারপরে টিপটাও দিতে চাইছিল না, ওকে জোর করে আর কি পটিয়ে টিপটা দিল। খুব স্নান করলে খুবই আর কি ছুটাছুটি করে। তো দেখো, এখানে আমি ওর ভাতটাও বেড়ে রেখে দিলাম, আমার বস্তাটা সেলাই করা হয়ে গেছে, কারণ ওর খিদে পেয়ে গেছে, ওকে আগে ভাতটা দিইনি, তারপরে আমরা খাবো। ওর জন্য আলাদা করে তরকারিটা রান্না করেছি, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, ও আগে খেয়ে নিক। তো আমার এখন স্নানটা বাকি, স্নান হচ্ছে করব, তারপরে আমি খাবো। আর গুনগুনকে খাওয়াবো না, গুনগুনকে আজকে আমি আগেই খাইয়ে দিয়েছি, আর তখন হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, ওকে অনেক কষ্ট করে আজকে খাইয়েছি, তো সেজন্যই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমরা আমার পাশে আছো, আমি তোমাদের রেসপন্সে বুঝতে পারছি। এভাবেই আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।